কত না ভাগ্যে আমার এ জীবন ধন্য হলো স্মৃতিরই একটু সিঁদুরই সব কিছু বদলে দিলে। বলে হ্যাঁ গো, এখন প্রত্যেকটা বিয়া ঘরে এই গানটাই হচ্ছে। বিটিরা ভাবছে বাবা রে সিঁদুর পড়লে মানে ভাগ্যটা খুলে গেল। বলে একবারে খুলে গেলে তো একবারে। বলি হ্যাঁ গো, ওই যে বাপের রাজরানীর থেকে একদম নগ রানীতে শ্বশুর ঘরে পরিণত হয়ে যাবে। বলি হ্যাঁ গো, বাপের ঘরে মা সকালবেলা বলো ও বিটি উঠ গো, কখন চা খাবি, কত বেলা হয়ে গেল উঠ। কিন্তু শ্বশুর ঘরে গো কি হবে গো, শ্বশুর ঘরে গোটা দুনিয়ার গোষ্ঠী সুদ্ধা লোকে তোমাকে তুলতে হবে, উঠো গো উঠো গো উঠো গো, চাটা খাও গো। সবাইকে চা খাওয়ানোর মতো তোমাকে বলার মতো কেউ থাকবে, তোমাকে নিজেকে চক করে মেরে দিত। বাপের ঘরে যখন ছিলে তখন তোমাকে মা তুলতো, মুড়িটা খা মা, কত বেলা হয়ে গেছে। শ্বশুর ঘরে মুড়ির খাবার করো, আবার সবাইকে গোষ্ঠী সুদান খা, তোমাকে বলার কথা মানে তোমাকে নিজেকেই হস করে খেলতে। আবার বাপের ঘরের কথা বলছি, দুপুরবেলা তো মা 5 তরকারি ভাত রান্না করে, বাবা রে আমার বিটিটা এখনো স্কুল থেকে আসেনি, কখন আসবে গো। 1-7 ঘন্টা ইন্তজার করে বিটি এলে তারপরে খেতে। কিন্তু শ্বশুর ঘরে তোমার কাছে কেউ ইন্তজার করবে নি, তোমাকে নিজেকে রান্না করবে, গোষ্ঠী সুদান খাওয়াতে হবে, খাওয়ার পরে নিজেকে খাইতে হবে। আরে কেউ তোমাকে বলবে নি খাবার লেগে, তোমাকে একদম গপ গপ করে খেয়ে নিতে হবে। আবার রাত্রেবেলা সে একই ব্যাপার, মা এখানে তুলে তোমাকে খাওয়াতে হোক একবারে, মা উঠগো খাগো, রাত হয়ে গেছে শুয়ে পড়ো মা, সকালবেলা উঠতে হবে। কিন্তু শ্বশুর ঘরে দুনিয়ার লোককে উঠো গো খাও গো করে সবকে খাই দাই, তারপরে তুমি শুতে যাবে তাও শান্তি নাই। আবার শ্বশুরকেও সুদা, শাড়িকেও সুদা, শ্বশুরের পা টিপো, মুখের পা টিপো, দুমুখের পা, তারপরে তাও যে তুমি যাও তাও শান্তি নাই। বলবো বাবা রে বউটা আমাদের কাজ একদম করেনি, বউটা একদম ভালো লাগে। বলি হ্যাঁ গো, তাহলে বুঝলে স্মৃতি সিন্দুরে কত রংটা বদলাবে।